আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারা বেশ কয়েকজন যুক্ত হয়ে গিয়েছেন আমাদের সঙ্গে। অনেকে এখনো যুক্ত হননি, তাই আমি আপনাদেরকে থাকে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই 5 মিনিটের মধ্যে আর অনেকেই যুক্ত হবেন। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। আর এই 5 মিনিটের মধ্যে আর অনেকেই যুক্ত হয়ে যাবে। এই 5 মিনিট আমি আপনাদের সাথে থাকবো এবং এরপর থেকে ট্রেনার স্যার ইন ডিটেলসে আপনাদের সঙ্গে কোর্সে কি কি আছে সেগুলো নিয়ে আলোচনা করবেন। আমার কথা যদি ক্লিয়ার না শোনা যায় তবে কাইন্ডলি আমাকে জানাবেন। ওকে ম্যাম। সবাইকে ফ্ল্যাশ আইটির পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণ পরেই আমি আমার পরিচয়টা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কাইন্ডলি আর একটু কিছু সময় অপেক্ষা করুন, আর কিছু সময়ের মধ্যে আর অনেকেই যুক্ত হয়ে যাবেন। আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অনেকেই অডিও কানেকশনটি করতে পারছেন না। আপনারা কাইন্ডলি স্ক্রিনে শেয়ার করা ছবিটির মাধ্যমে কানেকশনটি ঠিক করে নিন। অডিও কানেক্ট না করতে পারলে আমাদের কোনো কথাই আপনারা শুনতে পারবেন না। আমরা কিছুক্ষণ পরে আপনাদের মেন থেমে যাই। তো আমরা আজকে যারা যারা যুক্ত হয়েছি তারা সকলেই কিন্তু জানি যে মূলত আমরা উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন 2025 নিয়ে একটি কোর্সের পারপাসে এটির বিস্তারিত আলোচনা করার জন্য আমরা আজকে এই সেমিনারটি আয়োজন করেছি। এবং আপনারা কিন্তু সেই জন্যই আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের ও আপনাদের উভয়ের মিলবন্ধনই আশা করছি আজকে সেমিনারটি খুব ভালোভাবে পরিচালনা করতে পারবে, এবং সেই জন্য আপনাদের সহযোগিতা হ্যাঁ, একান্তই কাম্য। আমি না গোছে রিকোয়েস্ট কিছু করছি, লাগবো না, টিফিন গাড়ি নিয়ে এসেছি। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা আপনাদের স্পিকার গুলো একটু mute করে রাখেন, এক্ষেত্রে আমাদের সেমিনারটা পরিচালনা করতে ইজি হবে। আর কিছু সময়ের মধ্যে ট্রেনার স্যার আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। যদি নয়েজ আসে বাকি যারা যুক্ত আছেন সকলের একটু ডিস্টার্ব হবে এবং আমরা আপনাদের সেমিনারটি পরিপাটিভাবে সমাপ্ত করতে পারবো না। তাই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যাতে সবাই একটু মিউট করে রাখেন, এবং সবার যে কোশ্চেন গুলো আছে সেগুলো উত্তর আমরা দিব। সেমিনার শেষে আপনাদের জন্য কোশ্চেন আনসারের একটি পার্ট রয়েছে, সেখানে আপনারা আপনাদের যাবতীয় কোশ্চেন গুলো করবেন। আমি এবং আমাদের ট্রেনার স্যার চেষ্টা করব আপনাদের যাবতীয় কোশ্চেন গুলো অ্যান্সার করার। চলেন আমরা আপনাদের সাথে একটু পরিচিত হই। যে যে যুক্ত আছেন সবার সাথে তো কথা বলা পসিবল না। আপনাদের মধ্যে কে কি বিগিনার আছেন আপনারা কি একটু রাইজ হ্যান্ড করতে পারবেন, কে কি বিগিনার আছেন? আপনারা কি কাইন্ডলি একটু শেয়ার করতে পারবেন? বাপ্পি স্যার, দেখতে পেলাম বাপ্পি স্যার রাইজ হ্যান্ড করেছেন। তো স্যার কাইন্ডলি আপনি স্পিকারটা একটু আনমিউট করে আমাদের সাথে একটু শেয়ার করুন যে আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আপনি এই মুহূর্তে কি করছেন। ধন্যবাদ আপু। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। থ্যাংক ইউ সো আহ, মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে কাইন্ডলি একটু শেয়ার করতেন যদি স্যার আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন এবং বর্তমানে আপনি কি কোনো জবে আছেন? জি, আমি বর্তমানে ঢাকাতে আছি। বর্তমানে আইটি সেকশনে জব করি। আইটি মূলত আচ্ছা টেকনোলজি নিয়ে কাজ। তো এখানে আইটি সেকশনে আমি আছি। আচ্ছা আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে। আশা করছি আপনারা সবাই যে যে পারপাসে যুক্ত হয়েছেন আমরা চেষ্টা করব সবার মোটিভ গুলো শুনে আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন প্রোভাইড করার। আপনারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হন বা না হন আমরা চেষ্টা করব সুন্দর একটা গাইডলাইন আপনাদেরকে দেওয়ার জন্য। তো আজকের সেমিনারে আমরা মূলত দেখবো যে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন কি, কেন এটা শেখা গুরুত্বপূর্ণ, এবং 2026-এর পার্সপেক্টিভে এটি কিভাবে ক্যারিয়ার ভ্যালু যোগ করে। যারা এখানে বিগিনার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এই কোর্সটি এমন ভাবে সাজানো হয়েছে যাতে স্টেপ বাই স্টেপ আপনারা কমফোর্টেবলি বুঝতে পারেন। তো এতক্ষণ যাবত আমি আপনাদের সাথে যুক্ত আছি, আমি আমার পরিচয়টা একটু শেয়ার করছি। আমি আফিয়া নাজদিন, ফ্লাশ আইটি লিমিটেডে দীর্ঘদিন যাবত অ্যাসিস্ট্যান্ট বিজনেস ডেভেলপার হিসেবে যুক্ত আছি এবং আপনাদের আজকের এই সেমিনারটি হোস্ট হিসেবে আছি। তো কোর্স চলাকালীন যে কোনো কোশ্চেনের জন্য আপনারা আমাকে পাবেন এবং অ্যাডমিশন রিলেটেড প্রসেসটাও আমি আপনাদের কমপ্লিট করব।
হ্যাঁ, এই ওই ঘরে যাও। আমার খুব বেশি সময় দিব না, আর কিছু সময়ের মধ্যে 1-2 মিনিটের মধ্যে আমি ট্রেনার স্যারকে হ্যান্ড ওভার করে দিব। তো আমাদের ফ্ল্যাশ আইটি লিমিটেড দীর্ঘ 8 বছর যাবত রান করছে। আমাদের শুধুমাত্র উইন্ডোজ সার্ভার কোর্সটি নয়, আমাদের আরো বিভিন্ন রানিং কোর্স রয়েছে, কিছু স্কিল রিলেটেড কোর্স রয়েছে, এবং আইটি অ্যান্ড নেটওয়ার্কিং এর মধ্যে আমরা মাইক্রোটিক ওএলটি সিসকো সুইচটি করাচ্ছি আইএসপি সেটআপের। সিসিএনএ 6-in-1 ডিপ্লোমা ইন নেটওয়ার্ক কোর্সটি আমরা করাই। এছাড়াও ওএলটি 3 days ওয়ার্কশপ, জুনিপার, ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি উইথ ইথিক্যাল হ্যাকিং, এই কোর্সগুলো আমরা হ্যান্ডেল করছি। আমাদের নিজস্ব ল্যাব রয়েছে, আমাদের ল্যাবে ডেস্কটপ সেটআপ রয়েছে। আমরা আপনাদেরকে অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে কোর্সটি করাবো। তো আমাদের এই ল্যাবে আপনাদের ক্লাসটা হবে। তো আমি আর খুব বেশি সময় নিচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের ট্রেনার স্যারের কাছে। আমাদের ট্রেনার স্যার, আপনি কি যুক্ত হয়েছেন? হ্যাঁ জি, আমি জয়েন করেছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? জি জি। আহ আপনাদের আচ্ছা, ওকে। আজকের এই ট্রেনার হিসেবে যুক্ত আছেন এমডিএল মামুন স্যার। স্যার নিজের পরিচয় শেয়ার করবেন আর কিছুক্ষণের মধ্যেই। স্যার এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড আইটি ডিপার্টমেন্টের ম্যানেজার হিসেবে কর্মরত আছে। স্যারের রয়েছে আইটি ফিল্ডে দীর্ঘ 12 বছরের বেশি অভিজ্ঞতা। স্যারের এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে তিনি আপনাদেরকে বাস্তব ভিত্তিক এবং কার্যকর গাইডলাইনটা প্রোভাইড করবেন, যা আপনাদের ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমি আর সময় নিচ্ছি না, আমি আমাদের সেমিনারটি ট্রেনার স্যারের কাছে হ্যান্ড ওভার করে দিচ্ছি। এবং আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটি হচ্ছে ক্লাস চলাকালীন ট্রেনার স্যারকে আপনারা ইন্টারাপ্ট করবেন না। আপনারা যে কোনো কোশ্চেন সেমিনারের লাস্টের দিকে কোশ্চেন আনসার পার্টে পাবেন। এবং ভেন্ডর এক্সামের বিষয়টি একটু ক্লিয়ার করতে চাই। যে কোনো বিষয় আপনারা 100% পাস গ্যারান্টি সহকারে ভেন্ডর এক্সাম দিতে পারবেন। ভেন্ডর এক্সাম সম্পর্কিত কোশ্চেন গুলো আপনার ট্রেনার স্যারকে আস্ক করবেন। তো স্যার, আমি আমাদের সেমিনারটা শুরু করতে চাচ্ছি। আমি তাহলে আমার আচ্ছা, স্ক্রিন আমার শেয়ারটা অফ হ্যাঁ করব। হ্যাঁ, আপনি স্ক্রিনটা বন্ধ করে আমাকে হোস্ট করে দেন আপনাকে বা co-host করতে চাই। কো হোস্ট করে দেন অথবা হোস্ট করে দেন। জি স্যার, অবশ্যই। জি স্যার, আপনাকে কো-হোস্টটা করে দেওয়া হয়েছে, কাইন্ডলি আপনি সেমিনারটা শুরু করুন স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আচ্ছা, আহ, আমি সবার আগে আমি নিজে পরিচয় দেই, তারপর আসলে সবার সাথে পরিচিত হয়ে নেই যে কে কোথায় আছেন এবং কি করছেন এবং আপনাদের কোর্সের এক্সপেকটেশন কি, বা এই বিষয়টা আসলে আমি শুরু করি। তারপরে আসলে কোর্সের কারিকুলাম এবং সেমিনারের আসলে সেশন দেখাই। সো আমার পরিচয়টা দিই, আসলে আমি মামুন। আমি আসলে এডিসন গ্রুপে আছি, ইনফ্রাস্ট্রাকচার টিম লিড হিসাবে আছি। এর আগে আসলে মেট্রোনেট বাংলাদেশ লিমিটেড মাইক্রোসফট ডিপার্টমেন্টের হেড ছিলাম, এবং আসলে আমি গত 12 বছর ধরে আসলে আপনার এই ট্রেনিং করাচ্ছি মাইক্রোসফটের উপরে, এবং উইন্ডোজ সার্ভার, এক্সেল সার্ভার, অফিস 365, অ্যাজুর, সিস্টেম সেন্টার, একসময় লিনাক্স, সিসিএনও নিতাম। মূলত আসলে এমসিটি করা, আমি আসলে মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনার। পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, আমি এমএসসি করা। সো আর আর আমাদের আসলে কোর্সের ডিজাইনটা দুই ভাগে ভাগ করা হয়েছে। আহ, প্রথম আসলে আমরা থিওরি করাই, তারপর ল্যাব করাই, এবং ল্যাব করাই, তারপরে কোর্স শেষে আসলে আমাদের একটা প্রজেক্ট করাই। ঠিক আছে, আচ্ছা। উম, আচ্ছা আচ্ছা, আমি যদি কেউ থাকে একটু মিউট করে নিন। হ্যাঁ, ঠিক আছে, এই হলো আমার পরিচয়। আর আমি একটু শেয়ার দেই, তারপর আসলে কোর্স কারিকুলামে যেতে চাই। কে কোথায় আছেন একটু পরিচিত হয়ে নিলে আমার জন্য একটু সুবিধা হয়, আপনাদের সম্পর্কে আসলে আমি জানতে পারি। আর এর মধ্যে আমি আসলে আপনাদের কোর্স কারিকুলামটা ওপেন করব। ঠিক আছে, ওপেন করছি। কোর্স কারিকুলামটা আমি ওপেন করছি। আচ্ছা, এর আগে আমি এক একজনের একটু নাম বলি, আপনারা একটু আপনাদের পরিচয়টা দিতেন, দিলে। আচ্ছা, তারপরে আসলে আমি শুরু কে কোথায় আছেন এটুকু বললেন। মহিউদ্দিন ভাই, আপনি কোথায় আছেন বা কি করছেন? মঈনুদ্দিন আহমেদ ভাই, সুন্দর, যদি পান। আসসালামু আলাইকুম। আমি মঈনুদ্দিন। আমি বাংলাদেশ ইউনিভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। এটা হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি আতাবর। থ্যাংক ইউ। ওকে, মঈনুদ্দিন ভাই, ওকে, ধন্যবাদ। এরপর আছে অনিক ভাই। আসসালামু আলাইকুম। আমি
ঢাকা থেকে। আমি নর্দার্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, সিএসসি তে। ওকে, ধন্যবাদ অনিক ভাই। এরপরে আছেন হলো বাপি ভাই। আসসালামু আলাইকুম। আমি ঢাকা মুগদা থেকে বলছি। আমি গুলশানে জব করি, আইটি ডিপার্টমেন্টে। ওকে ওকে, ধন্যবাদ বাপি ভাই। এরপর আছে হনিউলান নেক্সট। আচ্ছা, এটা তো আসলে সে একটা লিখেছে, এটা তো আমি বুঝতে পারবো না। লানা NX1, মানে তার ডিসপ্লে নেই, সেই জন্য নাম বলতে পারছি না। এনিওয়ে, সুমন ভাই আপনি কোথায় আছেন, কি আপনার পরিচয়টা যদি দিতেন। সুমন ভাই যদি শুনতে পারে, আচ্ছা সুমন ভাই মনে হয় শুনতে পাচ্ছে না। এরপর আছে তামান্না আপা। আসসালামু আলাইকুম। আমার নাম তামান্না অন্তরানিকা। আমি রাঙামাটি সদর থেকে বলছি। রাঙামাটি সরকারি কলেজে বিএসসি সেকেন্ড ইয়ারে পড়ছি। বিএসসি কম্পিউটার সায়েন্সের বিএসসি। জি জি। ওকে, ধন্যবাদ তামান্না আপা। এনিওয়ে, এরপর হলো জহিরুল ইসলাম ভাই, যদি আপনি শুনতে পান। মানে খাওয়াবে। হ্যাঁ বলুন। আনমিউট মিউট হয়ে গেছিলাম না, ঠিক আছে। আমি এখন জব করছি না, জব ছেড়ে দিয়ে আসে আমি আইটি গ্রুপে ছিলাম। জাস্ট দেখলাম যে নতুন করে ফ্ল্যাশ আইটি সুন্দর একটা ট্রেনিং কোর্স অ্যাটেন্ড মানে প্রেজেন্ট করছে, তো আমি মনে করলাম যে দেখি ওনারা কি কি পড়ায় বা কি ধরেন। আমিও এমসিটি করা অসুবিধা নাই, আমি অনেক পুরাতন লোক। সো জাস্ট দেখার জন্য আর কি, যে কারা কারা অ্যাটেন্ড করে বা কি ইয়াটা আর কি, ও জাস্ট আচ্ছা, কারিকুলামটা ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। এবং আমি আমি মানে আমিও প্লেজার যে না, আমি 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 প্রায় সময় ওই যে এই ধরনের সেশন গুলোতে অ্যাটেন্ড করে প্রেজেন্ট থাকি, নিজেও ইয়ে করি, প্লাস আপনারা যে কন্ডাক্ট করেন আপনাদেরকেও হেল্প করার চেষ্টা করি, বা সবাইকে মানে টোটালি যারা পার্টিসিপেটের সবাইকে হেল্প করার চেষ্টা করে। অসুবিধা নেই, কন্টিনিউ করেন, আছি আমি, হ্যাঁ, অসুবিধা নেই এটা। ওকে, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এরপরে আছেন জেসমিন আহমেদ। আপনি কোথা থেকে জয়েন করেছেন? জেসমিন আহমেদ, যদি শুনতে পান। হ্যাঁ বলুন। আমরা শুনতে পাচ্ছি না যদিও আপনার কথা। ওকে, অসুবিধা নয়। আপনি জুর ভাই, আপনি আপনার পরিচয়টা যদি দিতেন। আসসালামু আলাইকুম ভাই। জি বলুন, আপনার পরিচয়টা দেন প্লিজ ভাই। আমি যশোর জেলার ঝিকরগাছা থানা থেকে। আমি বর্তমান এসএসসি পরীক্ষা দিয়ে মানে ক্যারিয়ারে কাজ শিখছি, ডিজিটাল মার্কেটিং এবং এসইও। আপনাদের এই কোর্সটা দেখে ভালো লাগলো, মনে করি যে এই জায়গা থেকে কিছু শিখি, কাজে আসবে। এজন্য আমি এটা নিয়েছি। লিমিট আছে, খারাপের লিমিট আছে। পড়া কি করতে এক ধরে আটতে মসজিদ হচ্ছে ওকে, একবার এখানে যায় ক্লাস যাচ্ছে না, এখানে যায় সেখানে পড়ে না, এরকম করে এরকম করে আচ্ছা, সময় নষ্ট হয়। মানে কার কার মিউট করে আছে পাইছি। ওকে, মিউট করে দিয়েছি, সরি। এরপর এস এম আব্দুল্লাহ ভাই, আপনার পরিচয়টা যদি দিতেন, কোথায় আছেন? ও আচ্ছা, সরি, মাইক্রোফোনের সমস্যা। এনিওয়ে, এরপর আছে শরীফ ভাই। আপনার জি, আসসালামু আলাইকুম। আমি শরীফ। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা এনজিও তে আছি, আইটি তে আর কি, এমএসএস পান্থপথে। ওকে, ধন্যবাদ শরীফ ভাই। এরপর হলো রবিউল ইসলাম ভাই। রবিউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার রবিউল ইসলাম খুলনা থেকে বলছি। আপাতত জবলেট আছে স্যার, এটা ওকে, গভর্নমেন্ট প্রজেক্টের ছিলাম, প্রজেক্টটা। ধন্যবাদ রবিউল ভাই। এরপর ইঞ্জিনিয়ার শান্ত ভাই। আসসালামাইকুম। আমি একটা প্রাইভেট ফার্মে আছি, আর্কিটেক্ট। ওকে, ধন্যবাদ। এরপরে হলো আহ বুঝতে পারছি, ধন্যবাদ। এরপরে যে
আচ্ছা ওয়েট মোয়েট লিখবেন না, ওয়েট মোয়েট লিখবেন না। হ্যালো, হ্যালো, আচ্ছা ওকে। তারপরে আমি আসলে পরিচয় জানতে চাচ্ছি, হলো ইঞ্জিনিয়ার মুজাহিদুল হক, যদি শুনতে পান। হ্যাঁ, পরিচয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন আপনারা সবাই? হ্যাঁ জি, আমরা ভালো আছি। আমি আছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম অ্যানালিস্ট হিসেবে আছি। স্টামফোর্ড না? জি হ্যাঁ, বেলি রুটে, ঢাকা বেলি রুটে। আচ্ছা, স্টামফোর্ড ইউনিভার্সিটির মেইল সার্ভারটা, যে এডুকেশন পোর্টালটা আমার হাতে করা। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির মেইল সার্ভার। হ্যাঁ, আপনার অফিস 365 অফিস 365 ইউজ করেন তো? হ্যাঁ সরি, আসলে আমি আছি এখন গাড়ি বাসে, তো এই জন্য ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে না। ওকে 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 ওকে, ঠিক আছে, অসুবিধা নাই, অসুবিধা নাই। হ্যাঁ, আচ্ছা ওকে, ধন্যবাদ। দিলার দিলার হোসেন ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমি রাজশাহী থেকে বলতেছি। আমি একটা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আছি আইটিতে। ওকে, আর ধন্যবাদ দিলার ভাই। পড়াশোনার মধ্যেই আছি, এখনো এমএসসি ওকে, করতেছি। বুঝতে পারছি, ধন্যবাদ দিলওয়ার ভাই। এরপর হলো সাইদুল ভাই। আসসালামু আলাইকুম, আমি সাইদুল ইসলাম বলছি ঢাকা থেকে। আমি একটা ইউএস এর মেডিকেল বিলিং কোম্পানিতে জব করতেছি আইটি এক্সিকিউটিভ হিসেবে। জি, ওকে, ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ সাইদুল ভাই। এরপর লিয়াকত ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হচ্ছে ঢাকা থেকে। আমি গ্রাফিক ডিজাইনার একজন, আর স্টাডিও এখনো চলছে, লেখাপড়া শেষ হয় না এখনো। বুঝতে পারছি, ধন্যবাদ ধন্যবাদ, অসুবিধা নাই। মোটামুটি আমরা একটু পরিচিত হয়েছে, আমরা আসলে মূল কোর্সে যাই। কিছু নাম একটু আছে, যদি কেউ উইলিংলি দু একজন যদি বাদ করে থাকেন আমাকে পরিচয় দিতে পারেন, না হয় আমি আসলে মূল কোর্সে যেতে চাই। কেউ যদি বাদ করে থাকেন বা বলতে চান। এনিওয়ে, তাহলে আমি একটু শুরু করি। আচ্ছা, মূলত আসলে আজকের কোর্সের ডিজাইনটা সম্পর্কে একটু বলবো। কোর্সের ডিজাইনটা হলো, যদি বলি, উইন্ডোজ সার্ভার 2000। দেখবেন যে রাউটারটা অফলাইনে আছে কিনা, রাউটারটা মনে হয় সম্ভবত অন নেই। জাহিদ ভাই তো আচ্ছা ওকে, আমি মিউট করে দিচ্ছি। কে কে আছে, আমি একটু মিউট করে দিচ্ছি। ওকে, এনিওয়ে, আচ্ছা আমি এখন শুরু করছি। সেটা হলো, আমরা যে কোর্সটা ডিজাইন করেছি উইন্ডোজ সার্ভার 2025। 2025টা মাইক্রোসফট এমন ভাবে ডিজাইন করেছে, আপনি যদি উইন্ডোজ সার্ভার 25 শিখেন তাহলে হলো আপনি অ্যাজ এ সিস্টেম এডমিন হিসাবে রেডি হবেন। একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের যে ডেইলি আইটি জব আছে সেটা সে কভার করবে। এরপরের যে ধাপে আছে সেটা বলছে যে আপনি যদি নেটওয়ার্কিং অ্যাজ এ নেটওয়ার্ক এক্সপার্ট হিসাবে যে কাজ করতে চান, অথবা নেটওয়ার্কের যে বেসিক জায়গাটা সেটাও সে কভার করবে। তাহলে সিস্টেম অ্যাডমিন, তারপর নেটওয়ার্ক পার্ট। এরপরে সে আসছে হলো স্টোরেজ এর পার্টে, স্টোরেজ পার্ট। তাহলে স্টোরেজ নিয়ে সে কাজ করেছে। আচ্ছা, আবার কার্ডটা হচ্ছে, দাঁড়ান এক মিনিট। আচ্ছা, আনমিউট। পল্লবী আপু, সবাইকে আপনি, মিউট করে দিন স্যার। হ্যাঁ এগুলো একটু মিউট করে দিয়েন আপনি। আমি আচ্ছা ওকে, মিউট করে দিয়েছি। আচ্ছা, এনিওয়ে, তার মানে সরি, যদি উইন্ডোজ সার্ভার কোর্স করলে যে স্টোরেজ সম্পর্কে সে একটা ধারণা দেয়, এবং স্টোরেজ এক্সপার্ট হিসেবে আসলে চিন্তা করছে। এরপরের যে পার্টটা আছে সেটা হলো ক্লাউড। এবং এখন হলো বর্তমানে যে জায়গাটা আসছে, সবাই আসলে ক্লাউড নিয়ে চিন্তা করছে, কিছুটা হলো কিছু সার্ভার ক্লাউডে রাখবে, ক্লাউড নিয়ে চিন্তা করছে। তাহলে ক্লাউড, এরপরের যে পার্টটা আসছে সেটা হলো সিকিউরিটি। তার মানে কি, এটা আগের কোর্সগুলোতে এইভাবে ছিল না। আগে উইন্ডোজ সার্ভার মানে হলো সিস্টেম অ্যাডমিনের পার্টটা ছিল, এখন একটু ভাস্ট, কারণ হলো এইভাবে চিন্তা করেছে সেটা। আর যদি কেউ আসলে কোনো কোর্স শুরুর দিকে
করতে চায় তাহলে প্রথম যে কোর্সটা করা উচিত সেটা উইন্ডোজ সার্ভার 2025, সে ইউনিভার্সিটিতে হোক যাই হোক, কারণ আমাদের দেশে 90% থেকে 70 থেকে 90% উইন্ডোজই ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা আমি এখন শেয়ার দেই নাই, আমি একটু শেয়ার দিচ্ছি। আমি আমি একটু কোর্স আউটলাইনটা শেয়ার দিচ্ছি আপনাদেরকে। আমি শেয়ার করছি। ওপেন করতেছি, ওপেন করে আমি শেয়ার করতেছি। আচ্ছা ওকে, শেয়ার। আচ্ছা আমার কোহোস্টটা মনে হয় চলে গেছে, আমি কোহোস্টটা চলে গেছে, আমাকে একটু হোস্ট করে দেন তো। শেয়ার দিতে পারছি না। পোস্ট হিসাবে আছেন স্যার। আচ্ছা হোস্ট হিসাবে আছে, তাহলে আমি শেয়ার দিতে পারছি না কেন? আচ্ছা আবার ক্যান্সেল করে দিচ্ছি। একটু রিফ্রেশ করে নিচ্ছি। আচ্ছা ওকে ঠিক আছে, এবার পারবো আশা করছি। হ্যাঁ আমি তো হোস্টই, তাই তো। আচ্ছা আমি একটু নতুন তো হোস্টই, তাহলে আমি শেয়ার করতে পারছি না কেন? এবার পারছি, দেখেন। ওকে এনিওয়ে, দেখতে পাচ্ছেন কিনা শেয়ার, দেখতে পাচ্ছেন আপনারা? জি দেখতে হ্যাঁ পাচ্ছি। দেখা যাচ্ছে, দেখাচ্ছে। আমরা যে উইন্ডোজ সার্ভার 25 উপর যে কোর্সটা করেছি সেটা হলো 2টা মডিউলের মাধ্যমে করাচ্ছি। এজেড 800, প্রথম যে মডিউলটার নাম সেটা হলো অ্যাডমিনিস্ট্রিং উইন্ডোজ সার্ভার হাইব্রিড কোর ইনফ্রাস্ট্রাকচার। এই কোর্সটার সার্টিফিকেশন নেমটা কি? উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট সার্টিফিকেশন। এই মানে এক্সাম, 2টা এক্সাম, এজেড 800 এবং 801, এই 2টা এক্সাম দিলে তখন আসলে উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডমিনিস্ট্রেটর অ্যাসোসিয়েট হবে। আচ্ছা আমরা প্রথম যে কোর্সের কারিকুলামে যেটা শিখবো সেটা হলো ইন্টারন্যাশনাল এক্সামে, এখান থেকে এক্সামও পরীক্ষায় মার্কসও আসবে 30 থেকে 35%। এটা হলো ডেপ্লয় অ্যান্ড ম্যানেজ অ্যাক্টিভিটি ডোমেন সার্ভিস এডিডিএস ইন অন প্রেমিসিস অ্যান্ড ক্লাউড এনভায়রনমেন্ট। তার মানে হলো অ্যাক্টিভিটি ডোমেন কন্ট্রোলার হলো একটা অর্গানাইজেশন সেন্ট্রালি ম্যানেজমেন্ট কিভাবে করা যায় সেইটার উপরে আমরা আমরা আমাদের নিজস্ব ডাটা সেন্টারেও শিখবো, প্লাস ক্লাউডে কিভাবে করে সেটাও শিখবো। এটা ইন্টারন্যাশনাল এক্সামে আসলে আমরা এখানে যদি আমরা ভেন্ডর এক্সাম দেই তাহলে 30 থেকে 35% কোশ্চেন অ্যাক্সেস আসবে। এরপরে দ্বিতীয় মডিউলটা যেটা করব মানে চ্যাপ্টার ম্যানেজ উইন্ডোজ সার্ভার অ্যান্ড ওয়ার্কলোড ইন হাইব্রিড এনভায়রনমেন্ট। তার মানে কি আমরা এখান থেকে হাইব্রিড এনভায়রনমেন্টটা দেখবো, আপনার কিছু সার্ভিস অন প্রেমে থাকবে, কিছু সার্ভিস ক্লাউডে থাকবে, দুইটা একই সাথে কিভাবে কাজ করবে সেই পার্টটা এখানে দেখবে। এখানে 10 থেকে 15% এক্সামে কোশ্চেন আসবে। এরপর আসলো যে আপনারা যদি চান আপনার অফিসে একটা প্রাইভেট ক্লাউড সিস্টেম বানাবেন মাইক্রোসফটের টেকনোলজি দিয়ে, সেটা আমরা করব। মাইক্রোসফটের যে টেকনোলজি এটা হাইপার ভি, সেই হাইপার ভি দিয়ে আসলে আমরা একটা প্রাইভেট ক্লাউড বানাবো। সেখান থেকে আসলে আপনারা চাইলে আপনারাও নিজেরা কিভাবে ম্যানেজ করবে সেটা। এইখানে ইন্টারন্যাশনাল এক্সামে 15 থেকে 20% আসবে কোশ্চেন। এর পরের পার্ট আছে ইমপ্লিমেন্ট এন্ড ম্যানেজ অন প্রেমিস এবং হাইব্রিড নেটওয়ার্কিং সিস্টেম। ক্লাউডের সাথে কিভাবে আসলে নেটওয়ার্কিং সিস্টেমটা হবে সেই জায়গাটা আসলে আমরা এখানে করব। এখানে 15 থেকে 20% কোশ্চেন ইন্টারন্যাশনাল এক্সামে আসবে। এরপরে আসতেছে আমরা স্টোরেজ এন্ড ফাইল সার্ভার, যেটা স্টোরেজ নিয়ে কথা বলেছিলাম, স্টোরেজের কথা। তারপরে একটা প্রত্যেকটা অর্গানাইজেশন স্টোরেজ ম্যানেজমেন্ট ইজ এ বিগ ডিল। স্টোরেজ, ফাইল সার্ভিস এবং ডকুমেন্ট ম্যানেজমেন্ট
এবং কোথায় ব্যাকআপ হবে, কিভাবে ব্যাকআপ হবে, পুরা স্টোরেজ অপটিমাইজ কিভাবে হবে, এবং সেই জিনিসটা আমরা এখান থেকে শিখবো। এটা এখানে ইন্টারন্যাশনাল এক্সাম 15 থেকে 20% এক্সাম কোশ্চেন আসবে। এটা হলো প্রথম মডিউলে, এটা প্রথম মডিউল, 1000 মার্কের পরীক্ষা হবে এবং 70 মার্কসে পাস। ঠিক আছে, এবং দ্বিতীয় মডিউলে আসলে আমরা যেটা শিখবো কনফিগার উইন্ডোজ সার্ভার হাইব্রিড অ্যাডভান্স সার্ভিস গ্রুপ। এখানে আসতেছি অ্যাডভান্স দুইটা এক্সাম। এখন আসতেছে সিকিউরিটি, সিকিউর উইন্ডোজ সার্ভার অন প্রেমিসিস এন্ড হাইব্রিড ইনফ্রাস্ট্রাকচার। এরপর আসতেছে আমাদের সিকিউরিটি পার্টে আমি কিভাবে আমার অন প্রেম সিস্টেম উইন্ডোজ এবং ক্লাউডেরটা সিকিউর দেবো। এখান থেকে আসলে সিকিউরিটি সিস্টেম থেকে আপনার আসবে হলো 15 থেকে 20%। এইটা হলো দ্বিতীয় মডিউল। এটার মডিউলের নাম হলো এজেট 801। এটা অ্যাডভান্সের যেটা। এরপরের ইমপ্লিমেন্ট এন্ড ম্যানেজ উইন্ডোজ সার্ভার হাইব্রিড। এটা খুবই চমৎকার একটা টপিক। আমরা ডিসিডিআর, আপনার একটা ডিসি সাইড আছে, একটা ডিআর সাইড, একটা সিস্টেম ডাউন হয়ে গেলে আর একটা সিস্টেম দিয়ে কিভাবে আপ করবে এটাকে আমরা বলছি ইমপ্লিমেন্ট ম্যানেজ উইন্ডোজ সার্ভার হাই অ্যাভেলেবিলিটি। একটা সিস্টেম ডাউন হয়ে গেলে ডাউন টাইম 0 অটোমেটিক ভাবে আর একটা সিস্টেম দিয়ে আপ হয়। এটাকে আমরা, যদিও মাইক্রোসফটের যে টেকনোলজি ইউজ করবে, টেকনোলজির নাম হলো ক্লাস্টার, কিন্তু মাইক্রোসফটের টেকনোলজি হলো ফেইলওভার ক্লাস্টারিং। এরপর আসতেছে ইমপ্লিমেন্ট ডিজাস্টার রিকভারি। কখনো কোনো ডিজাস্টার হলে সেটা কিভাবে রিকভারি করব, সেই জায়গা থেকে আসলে আমরা কাজ করব। মানে ডিজাস্টার রিকভারি, কারণ একটা ধরেন আমাদের একটা ডিজাস্টার হলো, সেটা কিভাবে রিকভার হবে, কিভাবে ম্যানেজ হবে, সেই জায়গাটা এখান থেকে আমরা শিখব। এরপর আসলে মাইগ্রেট এইটা হলো আরেকটা নতুন, মানে খুবই চমৎকার। সেটা আমার একটা এক্সিস্টিং এনভায়রনমেন্ট আছে, পুরানো সিস্টেম, সেই সিস্টেমটা মাইগ্রেট করে নতুন সিস্টেমে যাব কিভাবে, সেটা আমরা এখানে দেখো। মাইগ্রেট সার্ভার এন্ড অর্কলোড মানে আমরা পুরাতন ভার্সন থেকে মাইগ্রেট করে সামনের ভার্সনে চলে আসব। ধরেন আমার 22-এ আছে, 16-তে আছে, অথবা তার পিছনে আছে, সেখান থেকে কিভাবে আমি 25-এ চলে আসব সেই জায়গাটা। যদি এখানে 22 থেকে দেখাইছে, প্রয়োজনে আপনারা পিছন থেকে আমরা দেখতে পারি। এর পরের ভার্সনটা হলো মনিটরিং এন্ড ট্রাবল শুটিং উইন্ডোজ সার্ভার এনভায়রনমেন্ট। তারপর হলো ট্রাবল শুটিং, মনিটরিং এবং ডেইলি যে আইটি জবে কি কি প্রবলেম হয় সেগুলো আমরা ট্রাবল শুট করবো। এ হলো ওভারঅল কোর্সের ডিজাইন। ঠিক আছে, এটা হলো কোর্সের ডিজাইন অ্যাজ এ আমরা এটা হলো কোর্সের ডিজাইন। এরপর আমি ল্যাবে যাব। ল্যাবে যাওয়ার আগে আপনাদের কারো কোনো কোশ্চেন অথবা কিছু যদি থাকে আমার কাছে কোশ্চেন নিতে পারেন। এরপর আমি ল্যাব সেশনে যাব, ল্যাবে যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন না, বলেন। আমি আসলে শুনতে পাচ্ছি। আমি 9:30 থেকে আমার শখের একটা ক্লাস আছে, তো এই ভিডিওটা মানে ক্লাস শেষে মানে ট্রেনিং শেষে বা ক্লাসটা শেষে আপলোড করবেন কিনা ভিডিওটা, যেহেতু আমার আর একটা আচ্ছা ক্লাস আছে শখের এখন 9:30 থেকে। আমি দেলোয়ার আচ্ছা বলছিলাম, রাজশাহী আচ্ছা, থেকে। আমি বুঝে গেছি। আচ্ছা, যেটা হলো যে আমরা ভিডিও মানে ক্লাস শেষে ভিডিওটা আপনাদেরকে সবাইকে দেওয়া হবে এবং আপনাদের গ্রুপে দেওয়া হবে এবং পার্সোনালি, এবং আপনি ওদের যে মানে ক্লাস আইটির যে একটা নির্দিষ্ট গুগল ফর্ম আছে, ওইটা যদি আপনি রেজিস্ট্রেশন আর ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে থাকেন, ওখানে আর একটা বিষয় স্যার, এটার ক্লাস কি কিভাবে হতে পারে, ভাইয়াকে মানে কি কোন কোন class? কোন দিন ক্লাস হবে তাই? জি স্যার। আচ্ছা, আমাদের ক্লাসের দুইটা মডিউল, একটা হলো অফলাইন ব্যাচও আছে, আপনার অনলাইন ব্যাচও আছে। অফলাইন ব্যাচটা হয় হলো শুক্রবার সকাল 9টা থেকে 1টা, আর অনলাইন ব্যাচটা হবে রবিবার আর বৃহস্পতিবার 2 দিন। আর মঙ্গলবারও আমরা করতে পারি যদি আপনারা চান। শুরুর দিকে আমরা 2 দিন করে নেই, শেষে আমরা 3 দিন করে নেই। আওয়ার্স স্যার, আওয়ার্স? আচ্ছা, মানে পার ডে 2 আওয়ার্স করে ক্লাস, মানে 2 আওয়ার্স করে পার ডে ম্যাক্স।
থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আপনার হ্যাঁ, এনিওয়ে এরপর কার কোনো যদি মানে এই আমার সম্পর্কে যদি আপনাদের কারো কোশ্চেন থাকে নিতে বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেহেদি ইমাম বলছিলাম। আমি জি একটা গ্রুপ অফ কোম্পানিতে আছি, আইটিতে আছি। আমার জানার ইচ্ছা ছিল যে আহ, এটাতে কি হচ্ছে আপনার হচ্ছে রেড করা, দেন হচ্ছে এফটিপি এবং আনুষঙ্গিক আরো যেগুলো জিনিসগুলো আছে এগুলো কি শেখানো হবে হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ, একদম এক্স্যাক্টলি শেখানো হবে, এফটিপি সার্ভারও শেখানো হবে, রেড করাটাও শেখানো হবে। আর হচ্ছে বা ডিএনএস এর ইস্যু গুলো তো ওখানে আপনার শিখাবেন, ডিএনএস ঠিক একদম না? এক্স্যাক্টলি, এটা কভার হবে, এটা আছে ডিএনএস এর এই আছে, আচ্ছা, ডব্লিউসি টোটাল আছে। আওয়ার কি 60 আওয়ার্স হবে? আচ্ছা, আমরা যেটা হলো ব্যক্তিগতভাবে আমি একটু বলি, মানে আমার সম্পর্কে হয়তো আপনাদের আমি আসলে মামুন, আবারও বলছি, যেটা হলো আহ, আমি ওই যেটা হলো আচ্ছা যেটা হলো আমি যেটা করি আসলে আওয়ারটা আসলে আমি ডিফাইন করি না, 60 আওয়ারের একটু বেশি হলেও আমি করাই, কারণ আমার কোর্স যতক্ষণে শেষ না হয় ততক্ষণে শেষ কিনা। এর আগের ব্যাচটাই হলো কোর্স হইলো আপনার কত 2.5 মাস 3 মাসে, সেটা আমি 4 মাস করাইছি। মানে আসলে আমি আসলে আওয়ারটার উপরে নির্ভর করি না। এটা কেন করি না, কারণ হলো আমি এই ট্রেনিং সেক্টরে এসেছি, আসলে আমার পড়াইতে ভালো লাগে। সো যতক্ষণে শেষ না হবে আপনাদের প্র্যাকটিক্যাল বা সবকিছু, দুই চার দুই চারটা ক্লাস বাড়তি করা, এবং আপনাদেরও যদি কোনো রিয়েল লাইফের কোনো প্রবলেম থাকে সেটাও আসলে আমি ক্লাসে সলভ করি। সো আমি আসলে গত 12 বছর ধরে পড়াচ্ছি, এইটা আমার ভালো লাগে। সো এই হলো আসলে আমার ই না, রিয়েল লাইফের প্রবলেমের একটু হয়তো বা সাপোর্ট লাগতে পারে, সেক্ষেত্রে হয়তো বা হ্যাঁ হ্যাঁ, আমি এটা করি মানে আমি আসলে একটা কমিউনিটি বিল্ড আপ করতেছি। হ্যাঁ, আহ, যে এই কমিউনিটিতে আপনারও প্রয়োজনে আমি আসতে পারি, আমার প্রয়োজনে আপনি আসতে পারেন। সো জি। ওইভাবে আসলে আমি আসলে চিন্তা করছি এবং ওইভাবেই রেডি হচ্ছি। এবং আহ, এটা হলো আমি আসলে প্রফেশনাল, হয়তো আমি বিনিময়ে এখান থেকে কিছু টাকা পাই, কিন্তু আসলে মূল উদ্দেশ্য এটা না। আমার হলো এই মার্কেটে যেন মাইক্রোসফটের রিসোর্স তৈরি হয়, সেটা হলো আসলে আমার উদ্দেশ্য। আর হচ্ছে এক্সাম প্রিপারেশন কি আপনি এখানে নিয়ে বা প্লাস এখানে দেওয়া যাবে কি এখানে? আচ্ছা, এক্সাম প্রিপারেশনের বিষয়টা যদি আমি বলি, সেটা হলো যে এক্সাম প্রিপারেশন হলো এরকম, যদি এটা ভিডিও হচ্ছে সে তারপর আমি বলছি। সেটা হলো এক্সাম হলো 2 থেকে 250 কোশ্চেন আসে এমসিকিউ, ছাড়া মুখস্থ করলে 90 মানে 100% পাস হয়। ঠিক আছে, ডাম্পস পাওয়া যায় অ্যাভেলেবেল, পার্সেস ডাম্পস পাওয়া যায়, সেই ডাম্পস করলে সবাই পাস করে। এরপরেও এরপরে কোনো জায়গায় হেল্প লাগলে সেই জায়গাটাও আমি অ্যাড্রেস করবো। সো মাইক্রোসফটের এক্সামে পাশ করা সবচেয়ে ইজি, কিন্তু মাইক্রোসফটের কাজ শেখাটা কঠিন, এক্সামে পাশ করা খুব সহজ। ঠিক আছে, 100 থেকে 800 এবং ডান্স পড়লে সবাই পাশ করে, এমসিকিউ যেহেতু ল্যাব না। সো এটা আসলে এমসিকিউ তো আপনারা সবাই পড়েই আসছেন। হুম, এই হলো বিষয়। আর কার কোনো কোশ্চেন? ভাই, আমি একটা হচ্ছে দিয়েছি গ্রুপে, একটু কি কষ্ট করে দেখা যাবে? আচ্ছা, একটু বলেন না। আমি একটু প্রবলেমে পড়েছিলাম, যদিও আজকে প্রবলেম সলভিং ক্লাস না। না না, আজকে প্রবলেমটা আসলে ক্লাসের শেষের দিকে আমি এটা দেখবো, মানে আমার সেমিনার শেষ হওয়ার পরে আপনি একটু থাকেন। হ্যাঁ, আহ, আহ, আমি শেষ দিকে আমি এটা দেখে দেব। ঠিক আছে, আচ্ছা আর কারো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, আসসালাম, বলেন। যারা লিনাক্সে কাজ করছে, লিনাক্স সার্ভার নিয়ে যারা কাজ করছে পূর্বে, কম বেশি যাই হোক, তারা কি এই উইন্ডোজ সার্ভারে কাজ করার ক্ষেত্রে কোনো মানে ওই এক্সপেরিয়েন্স কথাটা আমি কাজে বুঝি নাই, লাগে আমি কিনা সেটা কথাটা বলছি। আমি বুঝি নাই। লিনাক্স সার্ভারে কাজ করছে, আগে লিনাক্সে কাজ করছে, উইন্ডোজ সার্ভারে কাজ করেনি। তো ওখানকার যে লিনাক্স সার্ভারের যে এক্সপেরিয়েন্স, এটা উইন্ডোজ সার্ভারে কাজে লাগে কিনা সেটা বলতেছিলাম স্যার। আচ্ছা দেখেন,
কোশ্চেন হলো উইন্ডোজ সার্ভার আমি স্যার এখানে যে আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা এটা আমাকে একটা সরি সরি আচ্ছা আমি আপনার কোশ্চেন বুঝেছি সরি আপনার কোশ্চেন বুঝেছি। দেখেন আমি এই কোর্সটা এমন ভাবে ডিজাইন করেছি যদি কেউ মাউস নাড়াইতে জানে আর এমএস অফিসের ওয়ার্ড জানে সে সেখানে আমি এস কাজ ধরে আমি ধরে নিব এখানে কেউ কিছু জানেন না, সেখান থেকে ধরে আসলে আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। এটা হলো আমার উদ্দেশ্য। এখানে আসলে লিনাক্স শিখেছেন, এটা আপনার অ্যাডভান্টেজ। কিন্তু বাংলাদেশ মার্কেটে যদি আমি একটু বলি, এখানে জহিরুল ভাই নামে একজন লোক আছে, উনি মোস্ট সিনিয়র মানুষ। আমাদের দেশের ইউনিভার্সিটি বলেন, আমাদের দেশের কারিকুলাম বলেন, আমাদের স্যাররা আমাদেরকে বলে কি বলে, ইউনিভার্সিটিতে পাশ করার পরে হয় আপনি সিসিএনএ শিখেন, হয় লিনাক্স শিখেন, অথবা সফটওয়্যার শিখেন। কিন্তু সবার আগে শেখা দরকার উইন্ডোজ সার্ভার। কারণ আমাদের দেশে সব জায়গায় আপনি বিডি জবস বলেন, যতগুলো সার্কুলার আছে, আপনাকে 80% সার্কুলার থেকে মাইক্রোসফটে উইন্ডোজ জানতে হবে, উইন্ডোজ জানতে হবে। যদি কেউ উইন্ডোজের কেরিয়ার শুরু করুক, মাঝে হোক, যদি কেউ শুরু করতে তার প্রথম যে ফান্ডামেন্টাল কোর্স সেটা উইন্ডোজ সার্ভার করা উচিত, তারপরে সে অন্য জায়গায় যাক। তাহলে আমাদের দেশের আইটির কেরিয়ারটা সবাই ফ্লারিশ করতো। আমরা এই ইউনিভার্সিটি থেকে এই কাউন্সিলিংটা পাই না দেখে আসলে আসলে আমাদের এই জায়গাটা তৈরি হয়। কারণ তাদেরকে বলে কি, আপনি ওয়েবসাইট শিখেন, ওয়েবসাইট শিখান, দুই চারটে আমরা কোড জানি, তাতে আমরা শিখে যাই। সো আমাদের কেরিয়ার গাইডলাইন অথবা কোনটা শেখা উচিত সেই জায়গাটা আসলে আমাদের আসলে আমরা পিছন থেকে পাই না। সো যারা আসলে দেখা যাচ্ছে যে যারা 4-5 বছর 3-4 বছর চাকরি করছে তারপর আসে উইন্ডোজ সার্ভার শিখতে, এই হলো আসলে আমাদের দেশের মানে আসলে কেরিয়ার কাউন্সিলিং বলেন আর মানে নিজে মানে আইটি সেক্টরের গাইডলাইন বলেন, এটা আমার কাছে দুর্ভাগ্য। যদি কেউ, আমি কি ঠিক বলছি কিনা, দু একজন সিনিয়র মানুষ আছেন আমার সাথে অ্যাড করতে পারেন। না, একমত আপনার সঙ্গে। একমত আমার সাথে মেহেদি ভাই? জি জি 100%। ওকে, স্যার ইউনিভার্সিটি গুলাতে মনে হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা সার্ভার ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার এগুলার চাইতে আমার কাছে মনে হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, দেওয়া হয়। মানে এখন কোশ্চেন হলো যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, সমস্যা নাই, কিন্তু প্রাইমারি যে কোর্সটা আপনাকে নো হাউটা জানতে হবে, সেটা উইন্ডোজ সার্ভার যদি শিখে নেন তাহলে কি হবে, আপনি যেই ফিল্ডেই মুভ করেন না কেন আপনার ক্যারিয়ারটা খুব দ্রুত ফ্লারিশ করবে। কারণ ইজ এ ইনফ্রাস্ট্রাকচার। আমরা যে কোর্সটা করাচ্ছি এটা হলো ইনফ্রাস্ট্রাকচার, আবারও বলছি ইনফ্রাস্ট্রাকচার। আপনি সফটওয়্যার বানান, সফটওয়্যার তো কোথায় হোস্ট করতে হবে, তো সেই ইনফ্রাস্ট্রাকচারটার সময় আমরা কি করি, আমরা কি হয় একটা সফটওয়্যার কোনো রকম বানাইলাম, কিভাবে হোস্ট করব, ইনফ্রাস্ট্রাকচার রেডি করব, কোথায় পোর্ট এনাবল করতে হবে, কি করতে হবে, জ্যাম্পে করব না অম্পে করব, আইএসএ করব না অ্যাপাসিতে করব, ডাটাবেসটা কিভাবে কানেক্ট হবে, এই জায়গায় হয়। তাহলে এইগুলো রেডি হইতে হইতেই একটা মানুষের 3-4 বছর চলে যায়। কিন্তু শুরুতে যদি কেউ উইন্ডোজের সার্ভারের এই কোর্স শুরুতেই যদি কেউ, হ্যাঁ আচ্ছা একটু শুরুতেই যদি কেউ এই উইন্ডোজ সার্ভারের এই কোর্সটা শুরু করে তাহলে কি হবে, তার আর এই লুপে পড়তে হয় না। আমি বলছি না যে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিখবে না, অবশ্যই শিখবে, কিন্তু তার এই ইনফ্রাস্ট্রাকচারের নলেজটা থাকলে কি হবে, সে দ্রুত কি করবে, অন্যদের চেয়ে বিট করতে পারবে ভালো। এবং আপনারা দেখবেন যে আপনি ধরেন আমাদের এখনো কিন্তু বিডি জবস বাংলাদেশে সবচেয়ে লার্জেস্ট মানে মানে জব পোর্টাল। সেখানে দেখবেন আপনার জব সার্চ করতে হলে মানে 90% জব বা 80% জবে আপনাকে উইন্ডোজ নলেজ থাকতে হবে, এটা দেখছি। লিঙ্কডইনে দেখেন, এটা আসলে বাস্তবতা। এরপরে মানে আমি এমআই রাইট কিনা, বা জহিরুল ভাই কিছু যদি অ্যাড করতে চান, আপনি যেহেতু সিনিয়র মানুষ।
যদি শুনতে পান। হ্যাঁ, আমার একটা বিষয় জানার ছিল আর কি। বলেন না। এই কোর্স মডিউলটা কি মানে ফ্ল্যাশ আইটি এবং আপনি ডিজাইন করেছেন আপনাদের মতো করে যে এক্সাম পাস প্লাস নলেজের জন্য এটা, নাকি একবারে ইয়ে থেকে আর কি ওদের কারিকুলামটা আর কি দেয়া এটা একটা, আর সেকেন্ড হচ্ছে এক্সচেঞ্জ সার্ভারটা কি এটার সঙ্গে অ্যাড করবেন কিনা? আচ্ছা, দেখেন, মূলত যেটা হলো যে এটা একটা আসলে মানে উইন্ডোজ সার্ভারের কোর্স গাইডলাইনটা আসলে মাইক্রোসফট স্ট্যান্ডার্ড। ঠিক আছে, আমরা মাইক্রোসফট স্ট্যান্ডার্ডটাই ফলো করছি। এরপরে যেটা হলো যে এক্সচেঞ্জটা আলাদা কোর্স এবং এটা আলাদা। এক্সচেঞ্জের একটা ব্যাচ শুরু হবে হয়তো আপনাদের ব্যাচের পরে, কারণ কিছু কোয়েরি আছে। এক্সচেঞ্জটা এটার সাথে না, এক্সচেঞ্জ আর একটা মানে একটা আলাদা কোর্স। ঠিক আছে, আর এটা হলো উইন্ডোজ এর কোর্স। দুইটা দুই কোর্স, এটা উইন্ডোজ সার্ভারের কোর্স। ঠিক আছে, ওকে ফয়সাল ভাই কিংবা মেহেদি ভাই। এনিওয়ে, আচ্ছা, মোটামুটি আর কার কোনো কোশ্চেন মনে হয় নাই? যদি থাকে করতে পারেন, না হয় আমি একটু ল্যাবে যেতে চাই। আমরা একটা সার্ভার মানে সার্ভার সেট আপ করতে চাচ্ছিলাম, কিভাবে একটা সার্ভার সেট আপ হয় সেটা দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, কন্টিনিউ করেন। ওকে ওকে ফাইন। আচ্ছা, এনিওয়ে, যেটা হলো যে আমরা কোর্স ডিজাইনটা তো দেখাইছি। এখন আসলে আমরা একটা ধরেন সার্ভার কিভাবে সেট আপ হয় সেই সেট আপটা আসলে আমরা দেখতে চাচ্ছি। ওকে, এনিওয়ে এনিওয়ে আচ্ছা ওকে। আচ্ছা, আমি একটু হাইপার ভি মানে আমি একটু ওপেন করছি। ওকে, শেয়ার বন্ধ হলে শেয়ার দেখা যায়। আচ্ছা ওকে, আপনারা কি শেয়ার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা জি যাচ্ছে দেখতে ভাই। পাচ্ছি। ওকে ফাইন। আচ্ছা, আমার দুইটা মেশিন যদিও রানিং আছে, এটা বন্ধ করে দিচ্ছি। এনিওয়ে, আমি এখন একটা সার্ভার ইনস্টল দিতে চাচ্ছি। সেটা হলো কিভাবে মাইক্রোসফটের টেকনোলজি হাইপার ভি ক্লাউড প্ল্যাটফর্মে আসলে কিভাবে ইনস্টল হয় সেটা আমরা এখন দেখছি। ইয়েস, বন্ধ হচ্ছে, বন্ধ হচ্ছে। আমি একটা অপারেটিং সিস্টেম এখন ইনস্টল করছি। নিউ মাইক্রোসফটের টেকনোলজি ইউজ করে আসলে কিভাবে একটা সার্ভার ইনস্টল করছি। নিউ, আমি একটা DC01 নাম দিলাম। ব্রাউজ ব্রেডস, এখানে কোথায় আসলে ইনস্টল করব সেই জায়গাটা আমি সিলেক্ট করে দিচ্ছি। জেনারেশন 1 আর 2 এর মধ্যে পার্থক্য, এটা হলো লিগাসি সিস্টেম 32 বিট অপারেটিং সিস্টেম ইনস্টল করলে, আর যে মানে এটা হলো ইউএফআই বুট মেথড এবং 64 বিট অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য। যদি লিনাক্স দিতে চাই তাহলে জেনারেশন 1 দিব, আর যেহেতু উইন্ডোজ সার্ভার 25 দিব জেনারেশন 2 দিচ্ছি। র্যাম 1 GB দিচ্ছি। আমি একটা নেটওয়ার্ক কনফিগার করতেছি, ডিফল্ট সুইচ। আমার স্টোরেজ আমি 200 GB দিয়ে দিচ্ছি, 200 GB। এবং ইনস্টল করার জন্য একটা আইএসও লাগবে, সেই আইএসওটা আসলে আমি দিচ্ছি। নেক্সট,
কানেক্ট। আমি খুব দ্রুত এনি কি চাপ দিচ্ছি, দ্রুত এনি কি চাপ দিলাম, ওয়েস্টার লোড দিল। কিভাবে একটা উইন্ডোজ সার্ভার 2025 মানে সার্ভার আমরা ইনস্টল করব সেটা। ইনস্টলটা দিয়ে আসলে আমরা একটা ডিজাইন দেখাবো, ডিজাইন নিয়ে আসলে নেক্সট ইনস্টল। আমি ডেস্কটপ এক্সপিরিয়েন্স 2025 দিচ্ছি। আচ্ছা, ইনস্টল হচ্ছে। এখন আসলে কেন আসলে সার্ভার আমি ব্যবহার করব, কেন আমি সার্ভার শিখবো, এই বিষয়টা নিয়ে আসলে আমি একটু বলতে চাই। আচ্ছা, ইনস্টল হচ্ছে। আচ্ছা, ওকে। এক মিনিট, ইনস্টল হচ্ছে। ও একটু পেইন্টে গেলাম। দেখেন আমি একটা সুইচ, সুইচ, এই সুইচ গুলো, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা আমি এখানে কানেক্টেড, এই সুইচের সাথে কানেক্টেড। এগুলো উইন্ডোজ, একটা উইন্ডোজ 8, উইন্ডোজ 11, উইন্ডোজ 10 এভাবে আছে। এবং আমি কিন্তু এখানে প্রিন্টার, ফাইল সার্ভার, মানে ফাইল শেয়ার করতে পারি, আমি ফাইল শেয়ার করতে পারি, প্রিন্ট শেয়ার করতে পারি, আমার অফিস চলে, সবকিছু চলে, এতে কিন্তু সমস্যা নাই। এখন এখানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো আপনি একটা ফাইল শেয়ার করলেন, পুরো নেটওয়ার্কে ইনসিকিউর অবস্থায় থাকবে। একটা একটা ফাইল একই সাথে যদি অ্যাক্সেস করেন, 10 জনের বেশি অ্যাক্সেস করতে পারবেন না, সিকিউরিটি থাকবে না। প্রত্যেকে একটা অর্গগ্রুপ, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন নাই। আপনি উইন্ডোজ 10 দিয়ে 11 দিয়ে আপনি অফিস চালাইতে পারবেন। যদি চান একজন আইটি পার্সন হিসাবে আপনি সিকিউরিটি দিতে, এক জায়গা থেকে ম্যানেজ করতে, তখনই আপনাকে একটা সার্ভার বসাইতে হবে। সেই সার্ভারটা হলো উইন্ডোজ সার্ভার 25 বসাইলেই তখন আসলে একটা জায়গা থেকে আপনি এই সব কিছু একটা জায়গা থেকে সব ম্যানেজ করতে পারবেন। তখন একই ফাইল মাল্টিপল লোক ইউজ করলে সমস্যা হবে না, যার ফলে সেই অ্যাক্সেস করতে পারবে, এই সিকিউরিটি চলে আসবে, কে কি করতে পারবে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন এক জায়গা থেকে। প্রত্যেকটা ইউজার ওয়াইজ আপনি পারমিশন সেট করতে পারবেন। আইটি ডিপার্টমেন্টের এক ধরনের, এইচআর এর জন্য এক ধরনের, ফিনান্সের জন্য এক ধরনের, এভাবে পারবেন। তখন আসলে আপনার একটা সার্ভার লাগবে। তাহলে প্রথম যে নেটওয়ার্ক ছিল এটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আর যখন আমি সার্ভার বসাইছি, তখন যে নেটওয়ার্কটা আসছে যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হলে কি ধরেন, এজ এ চিন্তা করি, আপনি যদি চিন্তা করেন একজন, আমি কি ডাচ ব্যাংকের কথা চিন্তা করি, বুথ, আপনি যে কোনো জায়গায় বুথে আপনি পাউন্স করলে কি টাকা দেয়, তাহলে সেন্ট্রালি একটা সার্ভার সিস্টেম আছে, যেটার কারণে আসলে কি যেখানে বুথ মানে কার্ড হলো যে কোনো বুথে গেলে আসলে টাকা পাচ্ছে সেন্ট্রালি একটা। সো সেই সেন্ট্রালি কিভাবে কাজ করে সেই জিনিসটা আসলে আমরা এখানে থেকে শিখাবো সার্ভারের মাধ্যমে। ইজ এ সার্ভারের মূল কনসেপ্ট, এটা হলো ব্যাপার। আমার ওএস ইনস্টল হচ্ছে। আমি একটু ফ্ল্যাশ আইটির কাছে যেতে চাই,
এই ওএস ইনস্টলের সময় হতে থাকুক, কারণ তারপরে আসলে আমি আবার শুরু করব। সেই হিসাবে ফ্ল্যাশ আইটির কোনো কথা যদি থেকে থাকে আপনারা কথা বলতে পারেন, আপিয়া ম্যাডাম বা পল্লবী ম্যাম অথবা রাসেল ভাই, যে কে আছেন আপনি আমি বলতে পারেন। আমাদের কর্তৃপক্ষকে একটু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যেহেতু স্যার হ্যাঁ সার্ভারটা ইনস্টল এই সময়টাতে আমি হ্যাঁ আমার স্ক্রিন শেয়ারটা অন করে দিচ্ছি। হ্যাঁ, আমি শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ জি, আপনারা কি আমার স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? জি জি, দেখতে পাচ্ছি। তো আমরা আপনাদেরকে ইতিমধ্যে আমাদের ল্যাবটা দেখিয়েছি। এই ল্যাবে আপনাদের ক্লাস নেওয়া হবে। আমরা অনলাইন এবং অফলাইন দুটি মাধ্যমে আপনাদের কোর্সটি করাবো। অফলাইনে শুধুমাত্র 10 জন নিয়ে আমরা ব্যাচটা রান করব, যাতে আপনাদেরকে প্রপারলি শিখাতে পারি, এবং অনলাইনে শুধুমাত্র 15 জন নিয়ে আমরা ব্যাচটা রান করে দিব। তো আপনাদেরকে আমাদের কোর্সে কি কি থাকছে সে সম্পর্কে একটু বলছি। আপনারা 25 থেকে 28টি লাইভ ক্লাস পাবেন অনলাইনে। প্রতিটি ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, যাতে পরবর্তীতে সেগুলো দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আপনাদেরকে আমরা ক্লাউডের অ্যাক্সেস দিয়ে দিব, যাতে আপনারা অ্যাক্সেস নিয়ে প্রতিটি ভিডিও এবং ডকুমেন্ট ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের প্রতিটা ডকুমেন্টেশন স্যার প্রেজেন্টেশন ফাইল আকারে দিয়ে দিবেন। আপনাদের কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট 60 ঘন্টা। এটা আসলে আমরা আমাদের কোর্স মডিউল ভিত্তিক ধরে নিয়েছি, বা ট্রেনার স্যার আপনাদেরকে অলরেডি অবগত করেছে যে আপনাদের যদি অতিরিক্ত ক্লাসের প্রয়োজন হয় ট্রেনার স্যার নিয়ে নিবে। আমাদের কোর্স ফিটা হচ্ছে অনলাইনে 7,999 টাকা এবং অফলাইনে 11,999 টাকা। আপনাদের চ্যাট বক্সে আমি একটি রেজিস্ট্রেশন লিংক দিয়েছি। আপনারা যারা আমাদের সেমিনার চলাকালীন সময় রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন, তাদের জন্য ছোট্ট একটি ডিসকাউন্ট অফার আমরা রেখেছি। তারা অনলাইন এবং অফলাইনে দুটি মাধ্যমেই 1,000 টাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন এবং 2টা ইনস্টলমেন্টের সুবিধাও সাথে পাবেন। আমরা আপনাদের সেমিনারটা আজকে পরিচালনা করছি, আগামীকাল হতে আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। আপনাদের অনলাইনে 16 জুলাই হতে ক্লাসটি শুরু হবে এবং অফলাইনে 17 জুলাই হতে ক্লাসটি শুরু হবে। আর আপনাদের অনলাইনের টাইমিংটা থাকবে রবিবার এবং বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন আমরা ক্লাস নিব, রাত 9টা থেকে 11টা পর্যন্ত। যেহেতু আপনারা বিভিন্ন কর্পোরেট সেক্টর বা জব সেক্টরে অলরেডি যুক্ত আছেন অনেকেই, তো তাদের কথা চিন্তা করে আমাদের ক্লাসের টাইমিংটা রাত 9টা থেকে রাখা হয়েছে। আর অফলাইনে আপনাদের ক্লাস হবে শুক্রবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, সরাসরি আমাদের অফিস লোকেশনে। তো আপনাদের চ্যাট বক্সে আমি যে রেজিস্ট্রেশন লিংকটি দিয়েছি, কাইন্ডলি আপনার রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখবেন। যারা যারা সেমিনার চলাকালীন সময় রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন এবং অ্যাডমিশনটি কনফার্ম করবেন, তাদেরকে আমরা যে আমাদের ডিসকাউন্ট অফারটি এবং ইনস্টলমেন্টের যে 2টি ইনস্টলমেন্টের সুবিধা দুটি আমরা আপনাদেরকে প্রদান করব। আর আপনারা যারা চান আমাদের অফিস লোকেশন ভিজিট করে সরাসরি আমাদের ল্যাব ভিজিট করে অ্যাডমিশনটা কনফার্ম করতে, তাদের জন্য স্ক্রিনে আমাদের অফিস লোকেশনটা শেয়ার করে রেখেছি, কাইন্ডলি আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন। এছাড়াও রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলে আমরা আপনাকে পরবর্তীতে যে কোনো আপডেট দিয়ে দিব। আর আপনারা যারা চিন্তা করছেন রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন কি করবেন না, তারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটি কপি করে নোটপ্যাডে রেখে দিন, কারণ সেমিনারটা এন্ড হয়ে গেলে আপনারা রেজিস্ট্রেশন লিঙ্কটি আর খুঁজে পাবেন না। তো আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আপনার ট্রেনার স্যারকে করুন। যে কোনো ধরনের কোশ্চেন ট্রেনার স্যার আপনাদেরকে সলভ করবে, এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রবলেমে আমরা আপনাদেরকে হেল্প করবো। ফ্ল্যাশ আইটি লিমিটেড থেকে আমরা প্রতিনিধিরা রয়েছি। তো আপনারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখুন। তো স্যার, আমার এই ইনফরমেশন গুলো প্রোভাইড করার ছিল, আপনি সেমিনারটা কন্টিনিউ করুন। আচ্ছা, আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ আমার করে কিছু রাখবেন আপনাদের কোশ্চেন ছিল আপনাদের কাছে। জি স্যার, বলুন। এটা কি আমি হচ্ছে যেমন অন্যান্য বা ইনস্টিটিউশনে হচ্ছে আমি যদি ভর্তি হয়, সেক্ষেত্রে রিপিট ক্লাস করার 2 বছরের মধ্যে ফ্যাসিলিটিস পাওয়া যায়, এরকম ফ্যাসিলিটিস কি আপনাদের এখানে আছে কিনা? হচ্ছে 1 বছরের মধ্যে রিপিট সুবিধা আপনি পাবেন। কোনো কারণে যদি আপনি ক্লাসগুলো কন্টিনিউ করতে অসুবিধা হয়, কিংবা আপনার একবার কোর্সটি কমপ্লিট করলেন, আপনার মনে হলো যে আপনার আরো একবার কোর্সটি শুরু থেকে করলে ভালো হতো, এক্ষেত্রে 1 বছরের মধ্যে আমাদেরকে ইনফর্ম করলে আমরা আপনাদেরকে কোর্সটি রিপিট করতে দিব। এক্ষেত্রে এক্সট্রা কোনো অ্যামাউন্ট আপনাদের থেকে আর নিব না। আর আপনাদেরকে আমাদের কোর্স শেষ হওয়ার পর একটি সাপোর্ট গ্রুপে যুক্ত করে দিব, যেখানে আমাদের থেকে বিগত সময় যারা উইন্ডোজ সার্ভার কোর্সটি করে গিয়েছে বা বিভিন্ন নেটওয়ার্কিং কোর্স করেছে, তারা সকলেই সেই সাপোর্ট গ্রুপটিতে যুক্ত আছে। তো
তো আপনাদের যদি কোনো একটা প্রবলেম হয় ইনস্ট্যান্ট আপনার সলিউশনটি পেয়ে যাবেন। এছাড়া আমাদের ট্রেনার মামুন স্যারের সাথেও তো আপনারা যুক্ত থাকবেন। তো আপনাদের যে কোনো ধরনের প্রবলেমে আমরা ফ্ল্যাশ আইটি লিমিটেড থেকে আপনাদেরকে হেল্প করব। এবং কোর্স শেষে সার্টিফিকেট তো আপনাদের থাকছেই, ভেন্ডর এক্সামের সুবিধাও রয়েছে। ভেন্ডর এক্সাম রিলেটেড আপনাদের যে কোশ্চেন গুলো আছে সেগুলো আপনার ট্রেনার স্যারকে করবেন। এবং আপনাদের যে রেকর্ডেড ভিডিওগুলো থাকবে সেগুলো আমরা আপনাদেরকে ড্রাইভের মাধ্যমে শেয়ার করে দিব, ড্রাইভের অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের লাইফ টাইম আপনাদের কাছে অ্যাক্সেস থাকবে। তো আপু আর আপনারা একটা যারা কোশ্চেন হচ্ছে কি, আমার একটা কোশ্চেন ছিল, আপনি যে ইনস্টলমেন্টে দিয়েছেন বা যে কোর্স ফিটা দিয়েছেন, হ্যাঁ এই কোর্স ফিটাতে সেম ইয়েতে তো আমি ইয়েও পাচ্ছি, আমি ভেন্ডর এক্সামও দিতে পারছি। সেক্ষেত্রে তাহলে আমার মানে বেনিফিটসটা কি, কেন আমি ফ্ল্যাশ আইটিতে তাহলে ইয়ে করবো, আমি অন্যান্য আচ্ছা, ইনস্টিটিউশনে তো আমি ওকে পাচ্ছি। ওকে, আমি বলছি যে দেখেন, মূলত হলো যে দেখেন, মানে খুব ভালো একটা কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, আমি সাধুবাদ জানাচ্ছি আপনাকে। দেখেন, দুইটা জিনিস, ফ্ল্যাশ আইটির মূল জায়গাটা হলো সে কোয়ালিটি ট্রেনিংটা দিতে চাচ্ছে, শিখাইতে চাচ্ছে, এবং প্লাস হলো যে রিয়েল লাইফের একটা প্রজেক্ট করানো হয় এই ফ্ল্যাশ আইটিতে, যেটা আসলে কেউই করায় না। মানে এজ এ আপনি কি আসলে চান কি এই কোর্সটা শিখে কিছু করতে, না আসলে একটা কোর্স জেনারেলি শেষ হইলো, সেটা দিয়ে আসলে আপনার কাজে লাগলো না, সেটা বিষয়টা হলো যে ফ্ল্যাশ আইটি টার্গেট হলো সে ভালো ট্রেনার নিয়ে আসা, ভালো শিখানো। এবং যদি ধরেন আমরা এজ এ বলি, আমি যেহেতু আপনি কোশ্চেনটা করেছেন, আমি সিসিএনএ করেছি 20,000 টাকায়, এবং এই যে আপনারা যেটা কোর্স করেছেন এটা আমি করেছি 50,000 টাকায়। আমি যখন করেছি, তাহলে 50,000 টাকা যখন আমার এই কোর্স করেছি, তখন এই কোর্সটা ইন্ডিয়া থেকে ট্রেনার এসে করাইতো। এখন যে লেভেলের ট্রেনারের কাছ থেকে আমি করেছি, আপনি যদি 3,000 টাকায় এখন সিসিএনএ কোর্স হয়, তাহলে ট্রেনার নিবে কি প্রতিষ্ঠান, সরি একটু মিউটটা একটু করে দেন। আচ্ছা, ট্রেনার কি নিবে, প্রতিষ্ঠান কি করবে, আপনি কি শিখবেন? এখন যার কারণে বাংলাদেশে ট্রেনিং সেক্টরটা এত দুর্বল হয়ে গেছে, ভালো ট্রেনাররা আসলে ক্লাস নিতে চাচ্ছে না। ফ্ল্যাশ আইটি এই জন্য চিন্তা করছে আমি ভালো ট্রেনার নিয়ে আসবো, ভালো কোর্স করাবো, এবং এখান থেকে যারা বের হবে তারা যেন আপনার কিছু করতে পারে কেরিয়ারে। এখন যদি আপনি আসলে আমি আসলে ফ্ল্যাশ আইটি না, যেই কোর্স ফি বেশি থাকবে আমি সেখানে ভর্তি হব, যেখানে কম হবে সেখানে ক্লাসের গুরুত্ব কমবে, সেখানের গুরুত্ব কমবে, ট্রেনার খারাপ হবে। সো এটা কিন্তু আসলে রিয়ালিটি। এখন এই ক্ষেত্রে ফ্ল্যাশ আইটি সে দেখেন, একই কোর্স সে অফলাইনে যখন রেখেছে, সে কিন্তু কোর্স ফিটা এমন ভাবে রেখেছে যে কিছু শিখাইতে চাচ্ছে বিষয়টা। এখন আমাদের টার্গেটটাই হলো আসলে স্টুডেন্টকে শেখানো এবং এটা দিয়ে জন্য কিছু করা, এবং স্কার্স থেকে ধরেন আমি সেদিন একটা কোর্স দেখলাম যে 450 টাকা সে কোর্স শিখাচ্ছে। এখন এটা দিয়ে আসলে আপনি 100 বার 450 টাকা দিয়ে করবেন, কিন্তু কেরিয়ারে কিছু হবে বলে আসলে সাইডুটা ডিজিটাল মেবি। না। আমি বলতেছি না ডিজিটাল হোক, মানে আমি বুঝাইতে চাচ্ছি যে জায়গাটা, যে আপনি কোর্সের যখন আসলে ভ্যালু বেশি হবে তখন বুঝবেন যে এখানে আসলে কোয়ালিটি ট্রেনিং হবে। কোয়ালিটি ট্রেনিং হওয়া মানে হলো কোয়ালিটি টিচার, কোয়ালিটি ফ্যাসিলিটি। আর যখন আসলে আপনার কোর্সের ফি কমবে, সবকিছুই হবে, দেখবেন যে কোথাও একটা গ্যাপ আছে যেটা আপনি কখনোই ধরতে পারবেন না। দিস ইজ রিয়ালিটি। যদি কেউ আমার সাথে একমত হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আসসালামু আলাইকুম, আমার কথা হচ্ছে ভেন্ডর এক্সামের যদি সুযোগ থাকে, তাহলে উনি যদি কোয়ালিটি ভাবে না শিখায়, তাহলে ভেন্ডর এক্সামে উনি কিভাবে পাস করাবে ওই প্রতিষ্ঠান? মানে কম টাকায় আচ্ছা, কোনো প্রতিষ্ঠান যদি আপনার ভেন্ডর এক্সামের সুযোগ সুবিধা দেয়, তাহলে টাকাও যদি কম নেয়, তাহলে তো ধরেন ভালো শিখাবে না। ভালো যদি না শিখায় তাহলে ভেন্ডর এক্সামে পাস করাবে কিভাবে? অবশ্যই ভালো শিখাবে বলে ভেন্ডর এক্সামে পাস করবে, তাই না? আচ্ছা, না এখানে আমার কাছে দ্বিমত আছে আপনার সাথে। দেন ভেন্ডর, আমি আবার কিন্তু ভেন্ডর এক্সামের বলছি যে ভেন্ডর এক্সামে এমসিকিউ কোশ্চেন আসে, ডামস কিনতে পাওয়া যায়, 150 কোশ্চেন থাকে, যেটা যে কেউ
মানে আপনারা পরীক্ষা এই কোর্স করারও দরকার নাই, 150 কোশ্চেন মুখস্থ করে আপনি পাস করে আসতে পারবেন। আবারও বলছি, ভেন্ডর এক্সাম মাইক্রোসফটে পাস করা কোনো কঠিন কিছু না। 150 কোশ্চেন থাকে, যার কাছ থেকে 50টা কোশ্চেন আসে, এবং এই ডাউন্স কিনতে পাওয়া যায়। এটা চাইলে কিনেই পরীক্ষা দেওয়া যায়। আপনি এখন যারা আছেন ডাউন্স কিনে পরীক্ষা দিলেই পাস করবেন। সো মাইক্রোসফটের পাস করা আর শেখা দুই জিনিস, বুঝতে পারছেন? এবং এটা হলো বাস্তবতা। এখন মানে এটা আমি আর এবং হলো আমরা ভালো শিখাইতে যাচ্ছি, এবং আমরা একটা এক্সক্লুসিভ প্রজেক্ট করে তার জন্যই আসলে এটা। এরপর আপনারা যদি ভেন্ডর এক্সাম দিতে চান সেটার জন্য আমরা ব্যবস্থা করি, কিন্তু আমরা কোর্সের সাথে আসলে ভেন্ডর এক্সামের এটা নিচ্ছি না। ওকে সোহেল ভাই, ক্লিয়ার আপনার, বা আপনার কোনো কোশ্চেন আছে কিনা? ঠিক আছে, ক্লিয়ার। তো কাইন্ডলি আপনারা আপনাদের চ্যাট আমার বক্সে একটা কোশ্চেন ছিল স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন না। স্যার রবিউল ইসলাম বলছিলাম। জি বলুন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আহ, আপনাদের এখান থেকে কোর্সটা শেষ হওয়ার পরে যদি ভেন্ডর এক্সামটা যদি আপনাদের এখান থেকে আমরা দিতে চাই, তো সেক্ষেত্রে দিতে স্যার পারবেন, আপনি দিতে পারবেন, কি দিতে ব্যবস্থা পারবেন। নেবেন, বা এটাতে স্যার ভেন্ডর এক্সামের জন্য স্যার কস্ট কেমন আসবে? আচ্ছা দেখেন, মানে আচ্ছা আমি ভিডিওটা পজ দিয়ে কথা বলতে পারলে ভালো হইতো, কারণ এগুলো তো আচ্ছা এনিওয়ে তারপর বলছি। ভেন্ডর এক্সাম ভিন্ন ভিন্ন ভাবে হয়। একটা হলো আপনি নিজে ভাউচার যদি কিনেন, আপনি আপনার বাসায় বসে দিতে পারবেন, সে ব্যবস্থা করে দেওয়া। এক্সাম সেন্টারে বসে যদি দিতে চান সেখানে করতে পারবেন। ফ্লাশ সিটির ল্যাবেতে এসে যদি করতে চান সেভাবে করতে পারবেন। আপনি যদি বাসায় বসে থাকেন তাও আপনার পাস হয়ে যাবে, সে ব্যবস্থাও আছে। হ্যাঁ, সো ব্যবস্থার কোনো শেষ নাই। হ্যাঁ, এই হলো ব্যাপার। মানে ভেন্ডর এক্সাম গুলো স্যার ভেন্ডর বিভিন্ন এক্সামের ভাবে জন্য স্যার কস্ট, স্যার বুঝতে পারছি আপনার কথা আমি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমি বলতে চাচ্ছিলাম মানে কস্ট কেমন যাবে স্যার? আচ্ছা, কস্টের ক্ষেত্রে দুই ধরনের। একটা হলো আপনি যদি নিজে ভাউচার কিনেন, সেক্ষেত্রে স্যার যেটা আপনাদের হয়, মাধ্যমে বলতে চাচ্ছি স্যার। আচ্ছা না আমি ওভারঅল নলেজটা দিচ্ছি। নিজে যদি ভাউচার কিনেন তাহলে প্রত্যেকটা ভাউচারের দাম হলো ইন্টারন্যাশনাল $80। এটা হলো আপনি কিনলে। এরপর হলো যখন এক্সাম সেন্টারের কাছে যাবেন তারা তারা ডিসকাউন্ট পায়, ডিসকাউন্টেড ভাউচার পাওয়া যায়। বিভিন্ন সময় কি হয়, ধরেন এই কয়েকদিন আগে আমি আসলে ভাউচার এমনি এই মানে 1 তারিখে ভাউচার শেষ হয়ে গেছিল, কিছু ডিসকাউন্টেড ভাউচার হয়, আমি ডাইকা ডাইকা 1500 2000 টাকা করে লোকজন ধরে ধরে দিয়া পাস করেছি। এটা তৈরি হয় যে ধরেন ভাউচার যখন ডিসকাউন্টেড ভাউচার হয়, মানে ম্যাচ শেষ হয়ে যায়, তখন আসলে আমরা 1000 1500 2000 টাকা করে ভাউচার দিয়ে পাস করাই দিই। আবার যখন ভাউচার কারো কাছে থাকে না ডিসকাউন্টেড, তখন আসলে আপনাকে 5000, এক একটা 5000 5500 টাকা কিনতে হবে। সো আসলে এটা আপনি কখন পরীক্ষা দিবেন মার্কেটে, তখন আসলে ভাউচারের আসলে একটা ম্যাথ থাকে। ধরুন 1 মাস 2 মাস 3 মাস থাকে, ওই 3 মাসের শেষের দিকে ধরুন টিকিটের মতো মানে আপনি যদি সবার আগে টিকিট কেনেন দাম কম, শেষে কিনলে দাম বেশি। ঠিক আসলে মার্কেটে যখন ভাউচার মাইক্রোসফট থেকে কেনা হয় ডিসকাউন্টেড, তখন আসলে ওইভাবে মেজার করে, যখন পরীক্ষা দিবেন তখন আসলে প্রাইসটা ফিক্স হয়। কখনো দাম বেশি হয় কখন, কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইস হলো $80। এই কয়দিন আগে আসলে আমি 1500 টাকা করে ভাউচার দিছি, $80 ভাউচার। এই মানে 1 তারিখ 30 তারিখ শেষ হয়েছে। সো এটা ওই ডিসকাউন্টেড ভাউচার উপরে পাওয়া যায়, কিন্তু এটা আসলে শুরু হয় 2500 থেকে 8000 টাকা পর্যন্ত এক একটা ভাউচার। ওকে স্যার, তো আপনাদের যে চ্যাট বক্সে রেজিস্ট্রেশন লিংকটি দেওয়া হয়েছে, আপনারা কাইন্ডলি রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন। আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন তাদের জন্য আমাদের ম্যানেজমেন্ট টিম থেকে ছোট্ট একটি ডিসকাউন্ট অফার রয়েছে। আপনারা কোর্স ফির ওপর 1000 টাকা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন, এবং 2টি ইনস্টলমেন্টে পেমেন্ট করার সুবিধাও পাবেন। আপনাকে প্রথমে 50 থেকে 60% দিয়ে অ্যাডমিশনটা কনফার্ম করতে হবে, এবং বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটি আপনি কোর্স চলাকালীন সময় দিতে পারবেন। তো
তো এই ছিল আমাদের ফ্ল্যাশ আইডির তরফ থেকে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করা। ট্রেনার স্যার আপনাদের বাকি সেমিনারটা কন্টিনিউ করবেন। তো আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে থাকা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন আমাদের কোর্স ফির উপর ডিসকাউন্ট অফার এবং ইনস্টলমেন্ট সুবিধা দুটি সুবিধা পেতে। ওকে, আমার মনে হয় ওয়েস্টটা রেডি হয়েছে। আহ, আপনার আমি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি asdf@12345 asdf@12345। আচ্ছা, আমার অলরেডি রেডি হয়ে গেছে সার্ভার, আমি লগ ইন করছি। asdf @12345। রেডি হয়ে গেছে, এখন লগ ইন হচ্ছে। রেডি। আচ্ছা, সার্ভারটা আসুক, লগ ইন হয়েছে। সার্ভার চলে এসেছে। তাহলে আমরা একটা অপারেটিং সিস্টেম কিভাবে ইনস্টল করলে সেটা আমরা দেখে ফেললাম। হ্যাঁ, যে আসতেছে, এখনো পুরো রেডি হয় নাই, যার কারণে এখনো ব্ল্যাক স্ক্রিন। উইন্ডোজটা কি অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে না অ্যাক্টিভ করতে হবে? আচ্ছা, উইন্ডোজ, ওকে, খুব ভালো কোশ্চেন। সেটা হলো যে দেখেন, আমরা আইএসও, উইন্ডোজ সার্ভার আইএসও দিয়েছি। এরপর আসলে লাইসেন্সিং পার্ট। লাইসেন্সিং পার্ট হলো মানে হলো আপনার কাছে যদি কি থাকে তাহলে আসলে আপনি অ্যাক্টিভ করতে পারবেন, না হয় 180 দিন। বাই ডিফল্ট মাইক্রোসফটের থাকে 180 দিন। 180 দিন পরে সে 1 ঘন্টা পর পর রেস্টোর দিবে। তার মানে আপনাকে বাই ডিফল্ট কখনো অ্যাক্টিভেশন হয় না, আপনাকে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কোথা থেকে অ্যাক্টিভ করি সেই সেই বিষয়টা আমি একটু দেখাচ্ছি। উইন্ডোজের কি আসে, এই যে প্রোডাক্ট কি, এই যে প্রোডাক্ট কি এইখানে আননোন আসছে, এই যে নট অ্যাক্টিভেট, দেখতে পাচ্ছেন নট অ্যাক্টিভেটেড। জি, দেখা যাচ্ছে। এখানে আপনাকে ক্লিক করলে তখন আপনার কাছে যদি আপনার কি থাকে, কি থাকে, আপনি এখানে কি দিয়ে অ্যাক্টিভ করে ফেলবেন। ঠিক আছে, এখানে অ্যাক্টিভেশন করতে হবে, এখানে আপনাকে অ্যাক্টিভেশন করতে হবে। চেঞ্জ দিলে তখন আপনাকে এখানে কি দিলে এখানে অ্যাক্টিভ হয়েছে। এরপরে আমরা আসলে একটা টাইম জোন থাকে, কানাডা আছে, এটাকে আমাকে বাংলাদেশ টাইম বানাই দিতে হবে +6। আমরা এখানে +6 করে ফেলি, 6 করব, তখন চলে গেল। এরপর কম্পিউটার নাম চেঞ্জ করা, ঠিক আছে, কম্পিউটার নাম চেঞ্জ করা, আইপি দেখানো DC01, আইপি বসানো, এক কম্পিউটার নাম চেঞ্জ করলে তখন রিস্টার্ট নেয়।
রিস্টার্ট আসতেছে। সো আমরা আমাদের আসলে আজকের সেশনটা ছিল 1 ঘন্টার একটা সেশন। মূলত আমরা এইটা প্রথম হয়, মূলত আমাদের আরো একটা থাকে, ডেমোস্ট্রেশন থাকে। আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস ছিল, এর পরেরটা হবে ডেমোস্ট্রেশন। তো এই হলো আজকের আসলে, এর বেশি আসলে দেখাবো না, যেহেতু আমরা 1 ঘন্টার সেশন 11 মিনিট বেশি হয়ে গেছে। সো মানে এই জন্য হলো, আপনি আপু যদি কিছু বলতে চান বলেন, না আমার আজকে এখানে শেষ, বা আমার কাছে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমার দুটো কোশ্চেন আছে আর কি। শিওর। প্রথমত হচ্ছে বা আপনার নাম্বারটা শেয়ার করা যাবে কিনা এটা একটা, সেকেন্ডলি অবশ্যই হচ্ছে অবশ্যই 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 আহ, অবশ্যই শেয়ার করা যাবে, কেন যাবে না। আমি নোটপ্যাডে আমি শেয়ার বাটন দিচ্ছি, কোনো সমস্যা নাই। আপনি আমার নাম্বার শেয়ার করা যাবে, যে কোনো কোয়েরির জন্য আমাকে ফোন দিতে পারবেন। কিন্তু আমাকে একটা জিনিস কনফার্ম করবেন, আপনি কোন সেমিনারে জয়েন করেছেন সেটা একটু বলবেন, তাহলে তাহলে আমার জন্য একটু ভালো হয়। হুম, 0190708 ঠিক আছে, 01708 122 391। ঠিক আছে, আপনারা সবাই শেয়ার করে নিতে পারেন। কিন্তু আপনারা যেটা করবেন, যে ফ্ল্যাশ আইটি সেমিনার উইন্ডোজ এইটু পরিচয় দিলে হয় কি আমি আইডেন্টিফাই করতে পারবো। সেকেন্ডলি আরেকটা কোশ্চেন ছিল। শিওর। স্যার আপনার আহ, নাম্বারটা আর একটু বলবেন? আমার এখানে বুঝে স্যার না নেটওয়ার্কের প্রবলেম। স্যার আমার নাম্বারটা, এখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম। জি স্যার। নাম্বারটা আচ্ছা, আমি শেয়ার করেছি, শেয়ারটা দেখে আমি আপনাদের চ্যাট বক্সে দিয়েছি, জুমের চ্যাট বক্সে দিয়েছি, আপনারা খুঁজে নেন। থ্যাংক ইউ স্যার। জুমের চ্যাট বক্সে দিয়েছি, জি স্যার, থ্যাংক ইউ। পেয়েছেন? ওকে। হ্যাঁ, মেহেদী ভাই আর একটা কোশ্চেন করেছিলেন, বলেন। কোশ্চেনটা হচ্ছে কি বা এটা মানে খুব ইম্পর্টেন্ট আর কি, আমার ইয়ে ক্ষেত্রেও প্রবলেমটা হয়, ফেস করি যে এই যে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে গেলে, যেমন আমরা 10, 11 এগুলো আমরা অ্যাক্টিভ করতে পারি। হ্যাঁ, এখন বাংলাদেশের সিস্টেমটা এমন যে বা সবাই হচ্ছে চেয়ারম্যান বলেন বা এমডি বলেন, এরা তো হচ্ছে অনেক আগেকার, আইটিতে অতটা হয়তো বা নলেজ নাই বা ইনভেস্টটা করতে চায় না। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে উইন্ডোজের লাইসেন্স কিনতে গেলে হয়তো অনেক ঝামেলা বা অনেক ইয়ে হয়। সেক্ষেত্রে উইন্ডোজ সার্ভার 25-এর ক্ষেত্রে কি অন্য কোনো সিস্টেমে কি অ্যাক্টিভ করা যায় কিনা, অন্য কোনো মেথডে? আচ্ছা দেখেন, আপনার কোশ্চেন আজকে মনে হয় আপনি কোশ্চেন বেশি করেছেন, এবং কোশ্চেন গুলো না, আমি আসলে প্রবলেম গুলো ফেস করি তো, আর দ্যাটস আর কি আমি আজ না করতে না চাচ্ছি। না, আপনি বেশি কোশ্চেন করেছেন, এবং খুব সুন্দর কোশ্চেন গুলো করেছেন। এই কারণে সাধারণত এই কোশ্চেন গুলো করা হয় না দেখে আসলে উত্তরও দেওয়া হয় না। এবং আমি আসলে রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ যে এত সুন্দর কোশ্চেন করেছেন। দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, এজ এ আইটি পার্সন এবং আইটি গাই অথবা আইটি প্রফেশনাল হিসেবে আপনি একটি উইন্ডোজ সার্ভারের লাইসেন্স কিনে আসলে আপনি সার্ভিস চালাবেন। কেন চালাবেন সেটা বলছি। আপনি যদি 30 টাকার সিডি দিয়ে, ক্র্যাক দিয়ে আপনি উইন্ডোজ অ্যাক্টিভেট করেন, আপনি ইঞ্জিনিয়ার হিসেবে আপনি 30 টাকা, আপনার স্যালারিটা 15 থেকে 15,000 টাকা হবে। যদি আপনি একটা উইন্ডোজ সার্ভার লাইসেন্স 1.5 লাখ থেকে 2 লাখ টাকায় কিনেন, এবং এই উইন্ডোজ সার্ভারটা যদি আপনি একটা সার্ভারে 10 থেকে 15 লাখ টাকার একটা সার্ভারে এই মানে সার্ভিসটা দেন, তাহলে কি হবে, আপনার অ্যাজ এ ইঞ্জিনিয়ার, একটু মিউট করেন, ইঞ্জিনিয়ার হিসেবে আপনার ডিমান্ডটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে হবে। কারণ আপনার স্যালারিটা 15, 20, 30, 40, 50, 1 লাখ টাকা হবে। যখন দেখবে 30 টাকা দিয়ে আসলে একটা সার্ভার সিস্টেম ডেভেলপ করা যায়, তাহলে আপনার ভ্যালু কখনোই বাড়বে না। এবং আর যখন দেখবে যে একটা 20 লাখ টাকার একটা ইনভেস্ট দিয়ে একটা সিস্টেম তৈরি করেছে, সেখানে অবশ্যই 10,000 টাকার ইঞ্জিনিয়ার দিয়ে এই সিস্টেম চালাবে না। সো অ্যাজ এ আইটি পার্সন হিসাবে আমাদের উচিত হলো যে আমরা কমপ্লায়েন্সের মধ্যে থাকা, সার্ভার লাইসেন্স কেনা,
এবং 30 টাকার আইডিবি থেকে সিডি কিনে ক্র্যাক করে করানো। কারণ যেদিন প্রবলেম হবে প্রথম এই আইটি পার্সনের জব যাবে, কারণ হলো যখন ক্র্যাক হবে তখন সেখানে ভাইরাস হবে, র্যানসমওয়্যার অ্যাটাক হবে, বিভিন্ন সমস্যা হবে। যেদিন হবে সেদিন কিন্তু আপনাকে মানে আমরা যারা আছে আমাদের কি বলবে যে হ্যাঁ তুমি এটা কেন করেছো, হ্যাঁ প্রবলেম হইলো না, কবে হবে সেটার জন্য না। সো লাইসেন্স কিনলে হবে, সাপোর্ট পাবেন, সার্ভিস পাবেন, রিলায়েবিলিটি পাবেন, সবকিছু। অতএব আপনাকে সার্ভারের ফ্যাসিলিটি পাইতে হলে আপনাকে লাইসেন্স কিনতে হবে, এই জায়গাটা বুঝাইতে হবে। তাহলে কি হবে, আমরা আপনারা হয়তো এখানে আপনার কষ্ট হবে রেডি হতে, কিন্তু এইটা যদি আমরা সবাই আইটি পার্সন হিসেবে রেডি করি, একটা সময় কি হবে, আমরা তো ঢাকায় ফ্ল্যাট বাড়ি করতে চাই, ভালো স্যালারি পাইতে চাই, আমরা তো আমার ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে পড়াইতে চাই। তাহলে আমি কিভাবে পড়াবো যদি আমি স্যালারি না পাই? তাহলে আমি কেন পাবো? আমার যদি সেই ইনফ্রাস্ট্রাকচার সেই রেডি না করতে পারি। সেই জন্য আমি আপনাদেরকে জোর অনুরোধ করছি, ডোন্ট ইউজ ক্র্যাক। অবশ্যই, কিন্তু আমি উইন্ডোজ 10 অফিসের কথা বলছি না, সার্ভার ইউজ করতে হলে অবশ্যই লাইসেন্স ইউজ করবেন, তাহলে আপনার আমার ভ্যালু হবে। সো এমডি হোক না হয় যাই হোক, ডোন্ট কেয়ার। আমার এই সার্ভার সেট আপ করতে হলে এটা লাগবে, আপনার না হয় সার্ভিস হবে না, না হয় উইন্ডোজ দিয়ে চালান, আপনার কেন দরকার? সো এটা হলো আমার রিকোয়েস্ট। আপনারা যারা সিনিয়র 2-1 জন আছে, আমি কি ঠিক বলছি কি না ব্যাঠিক বলছি, আমাকে একটু কারেক্ট করতে পারে। আপনার সঙ্গে একমত আমি বিষয়টা। ওকে ওকে, না তার তো আসলে আর আমার নতুন কিছু বলার নাই। আচ্ছা, থ্যাংক ইউ। এনিওয়ে, আমার আজকের সেশন শেষ। আপু যদি কিছু বলতে চান ক্লোজ করে দেন। অনেকেই আমাদের সেমিনারটা শেষের দিকে, তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যাট বক্সে শেয়ার করা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখুন। আমরা আগামীকাল অফিস আওয়ারে আপনাদের সাথে যোগাযোগ করব। তো আপনারা যারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন, আমি ইতিমধ্যে অবগত করেছি যে তারা আমাদের কোর্স ফি এর উপর ছোট্ট একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমরা আপনাদেরকে 1000 টাকা ডিসকাউন্ট অফার প্রদান করব এবং সাথে 2টা ইনস্টলমেন্টে পেমেন্ট করার সুবিধাও পাবেন। তো কাইন্ডলি আপনারা রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করবেন এবং শত কর্মব্যস্ততার মধ্যেও যারা আমাদের সেমিনারটিতে সময় দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে রাখবেন, আমরা আগামীকাল আপনাদের সাথে যোগাযোগ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম।